ফিলিস্তিনে, ওই ফিলিস্তিনের মাটিতে মুসা আলা নবী আলাইহিস সালামের কবর, হযরত ইব্রাহিম আলা নবী আলাইহিস সালামের কবর, হযরত ইয়াকুব আলাইহিস সালামের কবর, হযরত ইউসুফ আলা নবী আলাইহিস সালামের কবর ওই ফিলিস্তিনে। যেটা হলো মসজিদুল আকসা, যেটা আগে মুসলমানদের কাবা শরীফ ছিল, বাইতুল্লাহ ছিল, ওই মসজিদুল আকসার পাশে হযরত ইব্রাহিম আলা নবী আলাইহিস সালামের কবর। সেখানে ইসরাইল দখল করে নিয়ে মদ মাতাল করে বাবা যত রকমের বাইজি লাচানো থেকে সব লাচাতক তারা। এই দেখেন সেদিন এই ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয়ে যাওয়ার উপরে ওই ইব্রাহিম আলাইহিস সালামের রওজা মুবারকের পাশে যত ইহুদির ইসরাইলের দল ছিল তাদেরকে মেরে ভাগড়িয়ে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গা মুক্ত করা হয়েছে। সেই মুসা নবী আলাইহিস সালাম ওই মিশা আপনার মিশরে রয়েছে কোথায়? ওইখানে ফিলিস্তিন বাবা, যে ফিলিস্তিন কিয়ামতের মাঠ তৈরি হবে। কিয়ামতের মাঠ কোনটা হবে জোরে বলুন? ফিলিস্তিনের মাটি, সেটাই হবে কিয়ামতের মাটি। যারা ওই ফিলিস্তিনের পক্ষ থাকবে তারা হবে জান্নাতি, আর ফিলিস্তিনের বিপক্ষ যাবে যারা তারা হবে জাহান্নামী। সেই ফিলিস্তিন মুসলমান দরদি মুসা আলা নবী আলাইহিস সালামকে মহিলা দুধ পান করাইতে পারে না। আর একজন মহিলা নিল, সেও পারে না। হাজারে হাজারে শয়ে শয়ে মহিলা ফেলবার হয়ে গেল, কারো স্তনে মুখ কিন্তু দিল না। ফেরাউনের কাছে অর্ডার হয়ে গেল, এই ছেলেকে তো বাঁচানো যাবে না, কারো তো দুধ পান করলো না। কি হবে? কি হবে? ছেলে তো বাঁচানো যাবে না, মারা যাবে। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, শোনো, এই ছেলের যদি কোনো রকম ক্ষতি হয়ে যায় এই মিশরের একজন মহিলাকেও বাঁচিয়ে রাখবো না। লেন, ভালো কাজ করতে এসে মেয়ে গেলা বুঝছে তার ছেলে যদি দুধ না খায় তো আমরা কি করবো? হ্যাঁ, এই ভালো কাজ করতে এসে দেখছি এখন আমাদের জীবন বাঁচবে না। ইয়ে কি হবে? হ্যাঁ, এই কি হবে যখন বলো বাবা। মুসলমান দরদি ওই পাজর দিয়ে একজন মহিলা যাচ্ছিল, সে মহিলাটার নাম হলো মারিয়াম। কি নাম? মারিয়াম। মারিয়াম বলল, এখানে এতগুলা মহিলা, কি ব্যাপার, কি হয়েছে? সঙ্গে সঙ্গে মহিলারা বলছে, শোনো, তুমি যদি বাঁচতে চাও তো এক্ষুনি তুমি পালিয়ে যা। মালারও কি হইলো বলো না? বলে তুমি দেখতে চাও, শুনতে চাও? বলে হ্যাঁ। বলে ফেরাউনের একটা বাচ্চা রয়েছে, সে তার নাম নাকি অমুক, তাকে সমস্ত মানুষকে বলেছিল দুধ পান করানোর জন্যে, কিন্তু এতগুলা মহিলা ফেলোয়ার হয়ে গেল, কেউ তার দুধ পান করাইতে পারে না। বলে কিরকম ছেলেটা একবার দেখি। দেখতে গিয়ে দেখছে তার ভাই মুসা আলা নবী আলাইহিস সালাম। তিনি অবাক। তিনি বললেন, আগো, এতগুলা মহিলা কারো দুধ পান করল না? বলো কি? বলে হ্যাঁ। তাহলে শোনো, এমন একটা মেয়ে আছে, এমন একটা মহিলা আছে, তোমরা যদি অর্ডার দাও তো বলো ওই মহিলাটাকে আমরা আনবো, আমি আনবো। দেখবে ছেলে যতই কঠিন হোক না কেন ওই মহিলার দুধ সে পান করবেই। এই কথা যখন বলা, একবারে মরিয়মের হাত কান ধরিয়ে বুঝে, বোন তোর কাছে যাইন ভাই, জান ভিক্ষাত আছে, বোন একটু বাঁচা, মাথায় জানটা কোন রকম করে বাঁচা। বলে তোমরা অপেক্ষা করো, কোনো চিন্তা করো না। মরিয়ম দৌড়তে 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 বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে মাকে গিয়ে ডাক দিয়ে বলে, মা, মা। বলে যখন ডাক দিয়েছে মা আজকে উঠে বলছে, কলেজার বিটি বল,
ওরে আমার মেয়ে কি খবর, আমার ছেলে কোথায়? বলে মা বড় বিপদ হয়ে গেছে মা, শুনে নাও। আজকে যার ভয়ে নীল নদে ভাসিয়ে দেওয়া হলো, সেই ভয় আমার ফেরাউনের দরবারে গিয়ে হাজির। বলিস কি? বলে হ্যাঁ। কিন্তু মা ঘটনা শোনো, হাজার মহিলা জমা হয়ে গেছে, আমার ভাইকে কেউ দুধ পান করাইতে পারে নাই। কিন্তু মাদকে আমি তোমাকে নিয়ে এসেছি, চলো তোমাকে নিয়ে যাব। কিন্তু মা একটা কথা তোমাকে বলি, ছেলে দেখে তুমি হাউমাউ করে তুমি কেঁদে ফেলো না, খবরদার হাউমাউ করে কেঁদে ফেলো না, ফেরাউন জেনে ফেলবে। বলে বিটি কোনো চিন্তা নাই, ঘাবড়ায়ও না। মারিয়ম তার মাকে সঙ্গে করে নিয়ে ফেরাউনের দরবারে হাজির। নাচিনা ভান করে তিনি ঢুকলেন, ঢুকে বললেন কই গো কার ছেলে, কেমন ছেলে, কিরকম ছেলে দেখি দেখি, কে ছেলেটা, কোথাকার ছেলে, কিরকম ছেলে? একবারে মুসা আলাইহিস সালামের মা গিয়ে হাজির, হাজির দিয়ে বলছো কই ছেলে দেখি। এই দেখে বলে কোলে করে নিয়ে আপনার এদিকে ওদিকে করে কোলে করে মুখে চুমো দেয়, আদর করে যত্ন করে দেওয়ার পরে স্তরে মুখ লাগিয়ে দেবে, মুখ দেবে না। আল্লাহ বলে মুসা রে কোনো টেনশন করবে না, ওটা তোর মা। 3 দিন খাইনি বাপ, একবারে জান ভরিয়ে কোক ভরিয়ে মন ভরিয়ে একেবারে বুঝতে পারলেন, দিল ভরিয়ে খেয়েছে বাবা। ফেরাউন রাজদরবার থেকে তাকিয়ে বলছে বাবা বাবা, এই মহিলাই পুরস্কার পাবে। এই মহিলা এদিকে এসো, এই মেয়ে ছেলে কোথা বাড়ি তোমার, কোথা থেকে হেঁচ, বলো কি লিবা, কি লিবা? আর আজ থেকে তোমার দায়িত্ব আমার ছেলেকে মানুষ করে দুধ পান করানো। বলে অসম্ভব। বলে কেন অসম্ভব কেন? বলে আপনি যা বলবেন তাই হবে, তাকে করে হয়। আপনার ছেলেকে আমি মানুষ করব, আর আমার সংসার দেখবে কে? তো বলছে আরে পাগলে, তুই যা বলবি তাই শুনবো, বল কি করতে হবে? কিন্তু ছেলে মানুষ করতে হবে। বলে হ্যাঁ মানুষ করতে পারি, কিন্তু কয়েকটা শর্ত রয়েছে। বলে কি শর্ত? বলে আপনি যদি চান আপনার ছেলেটা মানুষ হোক, তাহলে আমি বাড়িতে নিয়ে গিয়ে আদর করে যত্ন করে তাকে লালিত পালিত করে দুধ পান করিয়ে মানুষ করব, রাজি? আপনি যখন দেখতে চাবেন আমি আনবো, রাজি? হ্যাঁ ঠিক আছে, তাই হবে। 1 নম্বর হইল। 2 নম্বর বলে 2 নম্বর শোনেন, আপনাকে আমার সংসারের যত খরচের প্রয়োজন মেটাতে হবে। তো ফেরাউন বলছে পাগলে তুই যা চাবি তাই দেবো, যা চলে যা, চলে যা। মুসা আলাইহিস সালামকে কোলে করে নিয়ে তার মা আনন্দ করে যত্ন করে চলে যায়। বাবা যেতে 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 আল্লাহ ডাক দিয়ে বলে হ্যালো মুসার মা। বলে কি হলো? বলে মুসার মা, মারনে ওয়ালাকে জিন্দা রাখনে ওয়ালাকে বলে তুমি। বলে তোর ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছিল কে? বলে তুমি। তোর কোলে ফিরিয়ে দিল কে? বলে তুমি। বলে কোনো চিন্তা নাই, যা তুই বাড়ি নিয়ে চলে যা। মুসা আলাইহিস সালামকে তার মা কোলে করে নিয়ে চলে গেল, আদর করে নিজের সন্তানকে মানুষ করতে লেগেছে। বা আদর করে সন্তানকে মানুষ করতে লাগলো। ফেরাউন অর্ডার দিয়ে বলল শোনো, একটু ছেলেটা আমাকে এনে দাও, আমি একবার দেখি যত্ন করে। ছেলেটাকে ফেরাউনের কোলে নিয়ে গিয়ে দেওয়া হয়েছে। ফেরাউন আদর করে যত্ন করে কোলে তুলে নিয়ে মুখের কাছে মুখ ভিড়িয়ে চুমো দেবে। চুমো দিতে যাওয়া সারা আর একবারে মুসা নবী আলাইহিস সালামের হাইব্রিডের এক চর একবারে ঝেড়ে দিয়েছে বাবা। আর ফেরাউন আকাবিক করে গালে হাত দিয়ে দুনিয়া ঘুরতে লেগেছে। এই তো
এই হলো আমার জানের দুশ্মন। পেয়ে গেছি, আর রাখা যাবে না। একবারে আসিয়ে দৌড়তে 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 গিয়ে বলে কি হইলো কি? তোমাকে আগেই বললো যে ছেলে রাখা যাবে না। বলে কি হইলো বলো না। বলে এই ছেলে আমাকে এমন একটা চড় মেরেছে, আমার দুনিয়া পর্যন্ত ঘুরিয়ে দিয়েছে। বলো কি? বলে হ্যাঁ। বলে আগো ই ছোট ছেলে, তার বুদ্ধি নাই কেন? ও ছোট ছেলে যার কোলে যাবে, হয় প্রসাব করবে, নাইলে পাখানা করবে, নাই তো লাঠি মারবে, নাই তো ঘুষি মারবে, এর কোনোদিন বুদ্ধি আছে? বলে আগো আমিও তো জানি ছোট ছেলের বুদ্ধি নাই, কিন্তু এতটুকুন ছেলে এর হাতে এত ওজন হইল কি করি? কিন্তু বাপ হাতটা তুলেছে কে? মুসা। আর ওজনটা দিয়েছেন কে? জোরে বলুন না কে? এক চড় যখন দিয়েছে বাবা, ফেরাউনের দুনিয়া ঘুরতে লেগেছে। তো ফেরাউন আসিয়াকে বলছে তোমার কোনো কথা শুনবো না, একে শেষ করে দেবো। এই আমার জানের দুশ্মন। বলে আগো এই ছেলের যে বুদ্ধি নাই তার প্রমাণ দেখবা। বলে কি প্রমাণ? বলে একদিকে স্বর্ণ আর একদিকে আগুন মিডিলে রেখে দেব। সে যদি স্বর্ণে হাত দিয়ে ফেলে তাহলে জানবো তার বুদ্ধি হয়ে গেছে, আর সে যদি আগুনে হাত দিয়ে ফেলে তাহলে জানবো তার বুদ্ধি হয় না। এ বাবুজি, এখনকার ছেলেপিলে তো ডিজিটাল ছেলে। কি বলছেন আপনারা বলুন? ডিজিটাল না? কথা বলেন না কেন? ডিজিটাল কেন ধরে বলুন? এখন মায়ের গর্ভে থেকে বেড়াতে দেরি, ও মোবাইল নিয়ে দেখতে দেরি নাই। কি বলছেন আপনারা বলুন? যে কথা বলে না কেন? তার কারণ হলো বাপ, ও মায়ের পেটের থেকে আধবুড়ি হয়ে বেরোছে। কেন? মারা পেটে বাচ্চা ছিল তো মোবাইল নিয়ে বসে পড়ছে। ওই যে শফিকের ছবি, হ্যাঁ, আর মেয়েগুলা শুনছে খাসি। তুই জানিস নি? হ্যাঁ, এই কথা বলছেন না কেন? পেটের ভিতরে শুনছে তো বাচ্চা। কিন্তু ইসলাম কি বলেছে মেয়েদেরকে? যে তোমার পেটে বাচ্চা আসলে তুমি কোরআন তেলাওয়াত করো, জিকির করো, তসবিহ পড়ো, নামাজ পড়ো, হাদিস পড়ো, দেখবে তোমার গর্ভে যে সন্তান তৈরি হবে আল্লাহওয়ালা হবে, দিনওয়ালা হবে, কোরআনওয়ালা হবে, ইমানওয়ালা হবে, মসজিদওয়ালা হবে, দিনমুখী হবে, ইমানমুখী হবে, আলেম ওলামাওয়ালা হবে। ঠিক না বেটি? জোরে বলুন। হ্যাঁ, আর আজকাল আমাদের সমাজে তো আলেম ওলামাকে কিছু লোক আছে দেখলি তো মনে হচ্ছে তার 100 ডিগ্রি জ্বর আছে। এরকম লোক আছে না? নাই? কথা বলেন না কেন? কিন্তু আলেম না হলে চলবে? যদি বলে আলেম দেখলে রাগ হবে, তো তোর বাপের জানাজা কে পড়াবে? তোর মায়ের জানাজা কে পড়াবে? তোর বাপের সঙ্গে তোর মায়ের বিবাহ কে পড়াইছে? তোর বিবাহ অন্যজনের সাথে কে পড়াইছে বল? তোর বিটির সঙ্গে অন্যজনের বিবাহ কে পড়াবে বল? মৌলবি দরকার আছে না? নজরে বলুন। আর সুনেলের কথা বলি। আল্লামা সাইদ পুরি পালনপুরি রহমতুল্লাহ আলাই দারুল দেওবন্দের তিনি বলে গেছেন, কেউ যদি আলেমের বিরোধিতা করে তার বংশে 10 পিঢ়ি কোনো আলেম তৈরি হবে না। বুঝতে পারলেন আমার কথাটা কি বললাম? কেউ যদি আলেমের বিরোধিতা করে তার বংশে 10 পিঢ়ি আলেম তৈরি হবে না। হযরত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, কেউ যদি আলেম বিদ্বেষী হয়, আলেম বিরোধী হয়, সে মরণের কালে তার চেহারাটা পশ্চিম দিকে থাকবে না, পূর্ব দিকে হয়ে যাবে। যদি পশ্চিমে করে দেবে অটোমেটিক পূর্ব দিকে ঘুরে যাবে। বুঝতে পারলেন না? মহতারাম বুজুর্গ দোস্ত আজিজ আমার ভাই, আলেমের বিরোধী করেন না। আলেমের বিরোধিতা করলে আজকে আপনাদেরকে ইতিহাস শোনাবো, কিন্তু ইতিহাসের দিকে যাব না। ইতিহাস বলতে গেলে টাইম বহুত প্রয়োজন হয়ে যাবে। তাই আলেমের অবদান কত সেটা আপনাদেরকে শোনাতে গেলে বহুত প্রয়োজন। তাই আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, 3টে কাজ যদি আপনি দুনিয়ায় করে যান আল্লাহর জান্নাত যেতে পারবেন। কথা বলে না? না। 3টে কি? 1 নম্বর হলো, কেউ যদি আলেম ওলামার সঙ্গে বিরোধিতা করে, আলেম ওলামাকে গালি দেয়, আলেম ওলামার সঙ্গে খারাপ আচরণ ব্যবহার করে, নবীজি বলেছেন সে আল্লাহর জান্নাতে যাবে না। যদি বলেন কেন? আলেমরা কতটা তাদের মর্যাদা, খুলুন কোরআন। আল্লাহ নিজেই বলেছে কোরআনের ভিতরে মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, কারো কথা আল্লাহ কোরআনে বলেনি। কিন্তু আমরা মৌলবীরে তো লোকের 5 বাড়ি খাওয়া লোক, কি কথা, তাই কিনা জোরে বলুন?
আমরা 5 বাড়ি খাওয়া লাগে না, কিন্তু আমাদের কথা আল্লাহ কোরআনে দিয়ে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আল্লাহকে কেউ যদি ভয় করে তারা হলো উলামা সম্প্রদায়। কোরআন হাদিসে নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী চলে গেলাম, আমি নাইবে রাসূল হিসাবে উলামাদেরকে রেখে গেলাম। খবরদার উলামাদের সঙ্গে খারাপ ব্যবহার করবা না। তা বলে আলেম কি অন্যায় করতে পারে না? সে কি আল্লাহর ওলি না পীর? জোরে বলুন। হ্যাঁ, না সে আপনার ফেরেশতাতে তার দ্বারা অন্যায় হবে না? কি জোরে বলুন, ঠিক কিনা জোরে বলুন। হ্যাঁ, আল্লাহর একজন ওলি ছিল আবু আইয়ুব আন্দলুসি, বিরাট বড় আল্লাহর ওলি, ৮২,০০০ হাদিসের হাফেজ ছিল, ১ লক্ষর উপর মুরিদের আপনার পীর ছিল। সেই আবু আইয়ুব আন্দলুসি তিনি আপনার একটা মহিলার পালটে পড়ে, মেয়ে ছেলের পালটে পড়ে সে লাস্ট পর্যন্ত শুয়োরও চড়িয়েছিল। চড়ায়নি? চড়ায়নি? জোরে বলুন। চড়িয়েছে না চড়ায়নি? তাহলে মানুষ তো হতে পারে, আলেম তো হতে পারে, এই তো রক্ত মাংস তৈরি। কিন্তু নবীজি বলেছেন কোনো আলেম ওলামা যদি অন্যায় করে তাকে গোপনে বলো, গোপনে ডেকে বলো, তাকে গোপনে বলো, লোকের সামনে ওপেন তাকে কি করো না, বেইজ্জতি করো না। কেন নবীজি বললেন আলেম ওলামাকে বেইজ্জতি করা মানে আমাকে করা, আর আমাকে বেইজ্জতি করা মানে আমার আল্লাহকে করা, আর আল্লাহকে বেইজ্জতি করা মানে তার জন্য জাহান্নাম হারাম, জান্নাতটা ওয়াজিব। ও বাপ, আপনার বাড়িতে 5টা ছেলে, কটা ছেলে? কটা গো? 5। একটা মদখোর, গেঁজাখোর, চুল্লুখোর, হিরোইনখোর, সব খোর। আপনি মান সম্মান কিছু ধুবে না রে, হট এখান থেকে হট। আপনি বাড়ি থেকে বের করে দিলেন, দেখা গেল ঈশ্বরনগরের বাজারে বাপজি আপনার ছেলেকে দুমদাম করে পিটছে, আপনি দেখছেন, কি করবেন? কি করবেন? কথা বলো না। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন নাকি? হ্যাঁ, আপনিও পর্যন্ত লাঠি হাসি নিয়ে যে মায়ের মাথা ভাটিয়ে দিবেন, দেবেন না? দেবেন না কেন? আপনার বেটা যে রক্ত, কিন্তু তাকে বাড়ি থেকে বের করে দিলেন, কিন্তু রক্ত। নবীজি বললেন আলেম ওলামা অন্যায় করতে পারে, দোষ করতে পারে, কিন্তু তাকে তুমি বের করে দেবা, তাকে তুমি গালি দেবা, তাকে তুমি তার উপর অত্যাচার জুলুম করবা। আমি নবী আমার ওয়ারিস তারা, খবরদার তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। 1 নম্বর। 2 নম্বর হলো কোনো মায়ের সঙ্গে সন্তানরা যেন খারাপ ব্যবহার করো না। মা বাপের সঙ্গে খারাপ আচরণ করো না, মা বাপকে গালি দিও না, মা বাপকে মেরো না, মা বাপের সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করো না। কেন? তোমার মা বাপ 9 মাস 9 দিন তোমাকে গর্ভে রেখেছে। কয়দিন? জোরে বলুন। এ ঘটনা বলি, তোমার মা ক্লান্তি কত কষ্ট করে তোমাকে দুনিয়ার জমিনে এনেছে, সেই মাকে তুমি গাল দাও কি করে? সেই মাকে তুমি মারো কি করে? আল্লাহর কোরআন বলেছে কুল্লাহুমা কাওলান কারীমা। তোমার মা বাপ মারা তো দূরের কথা, তোমার মা বাপকে গালি বলে দিও না, চোখ রাঙিয়ে কথা বলো না। এটা ইসলাম বলেছে। বাপ আজকে মা বাপ বুড়ো হয়ে গেলে মা বাপকে ফেলে দেয়, মা বাপকে মারে, মা বাপকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, বাড়ি থেকে বের করে দেয়। আল্লাহর নবী বলেছেন, কোরআনও বলেছে যে সন্তান তার মা বাপকে গালি দেয়, মা বাপকে বাড়ি থেকে বের করে দেয়, মা বাপকে খেতে দেয় না, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করে, ওই সন্তান কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না, দুনিয়ায় শান্তি পাবে না, পরকালেও শান্তি পাবে না, কবরেও শান্তি পাবে না। মা বাপের হাত তোলার প্রয়োজন হয় না বাপ। মা বাপ, এই মাইকম্যান কে গো? মাইকম্যান কোথায়? মাইকম্যান একটু সাউন্ড একটু বাড়াইতে হবে। জি, আমি আপনাদেরকে বলবো মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। কেন বাপ? শুনেলেন ভালো করে, মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, মায়ের পেটে যখন সন্তান আসে, 9 মাস 9 দিন যখন হয়ে যায় বাপ, অপারেশন থিয়েটারে যখন মা চলে যায়, বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজাতে সন্তান যখন লাথি মারে, কলিজা পেটে চৌচির হয়ে যায়, মায়ের শরীর দিয়ে কেজি 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 তাজা তাজা রক্ত ঝরে যায়। বিজ্ঞানিকরা বলে ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা যেত, পুরুষকে সঙ্গে সঙ্গে স্বপ্নার কলিজা পেটে পুরুষ সঙ্গে সঙ্গে মারা যেত। কিন্তু দরদি মুসলমান,
আজকে অনেকে মাকে গাইল দেয়, মাকে বাড়ি থেকে বের করে দেয়। তাই আমি আপনাদেরকে বলবো, যাদের মা বাপ বেঁচে আছে, কোনো রকম অন্যায় ত্রুটি ভুল যদি করে থাকেন, দয়া করে মায়ের কাছে ক্ষমা চাইবেন, মা মাফ করে দেবে, মা ক্ষমা করে দেবে। একটা ঘটনা মনে হয়ে গেল, আজকে ঘটনা শুনলেন, বাপের একটাই বেটা, 25 বছর বয়স হয়ে গেল, বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে বাড়িতে বিবি নিয়ে আসলো। আসার পরে কোনো রকম স্বামী শাশুড়ি বইয়ে ঝগড়া লেগে গেল। বইয়ের কথায় আপনার ভেনু হয়ে গেল। ভেনু হয়ে যখন বাড়ি থেকে আলাদা হয়ে গেল, বিবি যখন তার বাপের বাড়িতে স্বামীকে নিয়ে চলে যায়, যাওয়ার পরে বাবা বড় লম্বা কাহিনী। ও বাবারা, সেই ছেলেকে বিদেশে পাঠিয়ে দিল। যত টাকা ইনকাম করে আর আপনার বাড়িতে বিবির অ্যাকাউন্টে লাগায়। কিন্তু 3 বছর 4 বছর কেটে গেল, আপনার এমন একটা অসুখ হলো, ডাক্তার বলেছে ভাই তুমি বাড়ি চলে যাও, কেননা তোমার 6 রোগ হয়েছে, তুমি বাঁচবা না। মায়ের সঙ্গে সাক্ষাৎ নাই, বাপের সঙ্গে সাক্ষাৎ নাই। 5 বছর হলো বিদেশে এসেছে। যত টাকা পাঠাই শ্বশুর শাশুড়িকে দেয়, বিবিকে দেয়। 3-4 বছর থাকার পরে 6 রোগ। চিঠিতে লিখে বলছে, প্রাণের বিবি, ওগো আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি, ডাক্তার বলেছে তোমার 6 রোগ হয়েছে, তুমি বাঁচবা না, তুমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও। আমি বাড়ি চলে গেলাম, আমি অমুক দিন অমুক টাইমে বাড়ি আসছি, তোমরা আমার জন্য দোয়া করো। চিঠিখানা এসে বিবির কাছে পড়ে গেল, শ্বশুর শাশুড়ির কাছে। চিঠিখানা যেমনই পড়া, ওই চিঠিখানা রে বাবা, ও মুসলমান দরদি, চিঠিতে উত্তর লিখে বলছেন, স্বামী গো, আপনি যেদিন বাড়ি আসবেন আমার জন্য সোনা দানা কিনে আনবেন। শাশুড়ি বলে, বাবা রে, তুমি যখন বাড়ি আসবা আমার লেগে তোমার শ্বশুরের জন্য কিছু দামি দামি পোশাক আনবা। চিঠিখানা আপনার চলে গেল। ওই জামাইয়ের কাছে যখন পৌঁছে গেল, চিঠিখানা দেখছে, শাশুড়ি জিনিস চাই, শ্বশুর জিনিস চাই, নিজের বিবি জিনিস চাই। আমি কেমন আছি তারা একটাবার জন্য জিজ্ঞাসা করলো না। 5-5টা বছর তাদের জন্য জীবন দিয়ে দিলাম, সমস্ত ইনকাম গুলাকেও তাদের অ্যাকাউন্টে দিয়ে দিলাম, আজকে তারা আমাকে জিজ্ঞাসা করে নাই। ও মুসলমান দরদি, দ্বিতীয়বার চিঠি লিখছে তার মা তার বাপকে, দেখি আমার মা বাপ বেঁচে আছে না মারা গেছে। 5 বছর কোনো তাদের খোঁজ নেই নাই, তারা খেতে পেল কি পেল না খোঁজ নেই নাই। আপনার চিঠিতে লিখলো, বলে, প্রাণের মা, আমি আপনাদের কলেজার সন্তান, আপনারা আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন গো মা। ও মা, আমি আজকে বিদেশে এসেছি, আজকে ডাক্তার বলেছে আমার 6 রোগ হয়েছে নাকি, আমি আর বাঁচবো না, কয়েকদিনের মধ্যে মারা যাব। মা চিঠিখানা দিয়ে দিল, কিন্তু মা জননী পড়া জানে না। গ্রামের ডাক্তার মাস্টার শিক্ষিত লোকের কাছে গেল, যাওয়ার পরে বলছে, দেখুন তো আমার সন্তান কি লিখেছে। চিঠিতে লিখেছে, বা ও দরদি মুসলমান গো, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, চিঠিতে লিখছে তার বেটা। মার কাছে চিঠি চলে এলো, মা তার উত্তর দিয়ে বলছে, হাইরে বেটা, আজ 5 বছর কোনো রকমের কোনো খবর নাই। ওরে বেটা, আমরা জানি তোর কিছু হবে না রে বেটা। ও বেটা, যতক্ষণ পর্যন্ত তুই বাড়ি না আসবি আমরা রোজা রেখে দিলাম আমার গরু ছাগল গুলারে বেটা, আমি ফকিরকে সদকা করে দিলাম, মাদ্রাসাতে সদকা করে দিলাম। ও বেটা গায়, তুই যখন বাড়ি আসবি, যখন গাড়িতে উঠবি বেটা রে, ওরে দরদের বেটা, খবরদার কোনো ফকিরকে সদকা করবি। আর যতক্ষণ পর্যন্ত তুই না আসবি আমি ততক্ষণ পর্যন্ত রোজা ভাঙবো না, আমি রোজা করেই যাব। চিঠিখানা দিয়ে দেওয়া হলো। ছেলের কাছে চিঠি ঘুরে গেল। ছেলে চিঠি বলল, আমি আজ পড়বো না, আমি যেদিন বাড়ি বাড়াবো সেদিন পড়বো, কিন্তু যদি আমার মা বাপ যদি আমার কাছে জিনিস চায় তাহলে আমি আমার জীবনটাকে রাখবো না, আমার জীবন থবো না। এই কথা যখন বলা, চিঠি রেখে দিল। বাড়ি ঢুকবে, যেদিন বেরোবে তার আগে চিঠিখানা দেখছে, বেটাকে লিখেছে, বেটা আমি তোর বাপ তোর মা,
বেটা রে, আজ 5 বছর তোর সঙ্গে কোনো আমাদের সম্পর্ক নাই, কিন্তু বেটা তুই যখন বাড়ি আসবি তোর অসুখ হয়েছে আমরা শুনতে পেলাম, মনটা খারাপ, রোজা রাখলাম, গরু ছাগল যা আছে সব সদকা করে দিলাম, আর বেটা তুই যখন বাড়ি উঠবি ট্রেনে প্লেনে বাসে, খবরদার মানুষ দেখে সদকা করবে। আয়। চিঠিতে লিখল, চিঠিখানা সন্তান দেখছে আর চোখ দিয়ে জ্বর করে পানি ঝরে যায়। বলে আরে যাদের জন্য জীবনটা শেষ করে দিলাম, লক্ষ লক্ষ ইনকাম করে দিলাম, আজকে তারা আমার কাছে জিনিস চাই, খবর চাই না কেমন আছি। আর যাদের জন্য আমি আমার মা বাপের জন্য চারানাও কিছু দিলাম না, তাদেরকে জীবন বড় কষ্ট দিয়ে দিলাম, আজকে সেই মা বাপের কাছে চিঠি পাঠিয়ে দিলাম, কিন্তু সেই মা বাপ আজকে আমার কাছে জিনিস চাই না। আজকে আমার কাছে আমার মা বাপ তারা আমার কাছে বলেছে, বাবা কোনো ব্যাপার নাই, তোর কিছুই হবে না, আমরা দোয়া করি রে বেটা, তুই সুন্দর হয়ে ফিরে আসবি রে বাপ। বলে আমি কারো কাছে কিছু নিয়ে যাই যাব না, নিয়ে যাই যাব, কিন্তু আমি আমার মা, আমার জন্য দুঃখিনী দরদিনী মা, অর্ধাঙ্গিনী মায়ের জন্যে বাপের জন্যে নিয়ে যাব। ছেলে মাল নিয়ে এয়ারপোর্টে কলকাতায় নেমে গেল। আপনার মা বাপ দূরে দাঁড়িয়ে রয়েছে, শ্বশুর শাশুড়ি দূরে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বেটার কাছে মা বাপ ছুটেছে, মা বাপকে ছেলেকে জড়িয়ে ধরে মা বাপ সেজদায় পড়ে গিয়ে বলছে, আল্লাহ আমাদের জীবন তুমি নিয়ে নাও। আল্লাহ সেজদায় পড়ে গিয়ে বলছে, আমাদের হায়াত নিয়ে আমার কলেজার সন্তানকে হায়াতটা দিয়ে দাও। ওগো মাওলা আমাদের জীবনটা তুমি শেষ করে দাও, কিন্তু আমার সন্তানকে তুমি বাঁচিয়ে রাখো। এদিকে বিবি শ্বশুর শাশুড়ি বলছে, বাবা কি এনেছো বলো, কি এনেছো বলো, আমাদেরকে দাও। বলে বিবিরে কিছুই আনতে পারি না, শ্বশুর শাশুড়ি কিছুই আনতে পারি না, আমি সুস্থ হয়ে গেলে কলকাতার বাজার থেকে কিনে দেব। বিবি বলছে, তোমার মতন স্বামীর আমার প্রয়োজন নাই। বিবি আপনার থেকে ডিভোর্স দিয়ে এয়ারপোর্টের মাটি থেকে বেরিয়ে চলে গেল। শ্বশুর শাশুড়ি চলে গেল। অ্যাকাউন্টে যত জমানো টাকা ছিল সমস্ত টাকা বিবি বাচ্চা নিয়ে নিল, কিন্তু মা বাপের খবর নিল না, মা বাপের খোঁজ নিল না। কিন্তু মা বাপ তার নিজের জীবন দিয়ে সন্তানকে দোয়া করে বাঁচিয়ে ফেললো। আমি আপনাদেরকে বলবো বাপরে, যাদের মা চলে গেছে তাদের জন্য আমি বলবো, আপনারা দোয়া করুন, দান করুন, সদকা করুন, আপনার মা বাপ আপনার জান্নাত নসিব হবে। আর যাদের মা বাপ বেঁচে আছে, মা বাপের জন্য দয়া করে আপনারা দোয়া করবেন, দান করবেন। অন্যায় করলে মা বাপের হাতখানা ধরবেন, ক্ষমা চাইবেন। আল্লাহ বলেছে, সন্তান যদি মা বাপের হাতখানা ধরে ফেলতে পারে, আল্লাহ বললেন কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাত খুশি হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান গো, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আল্লাহর কোরআন বলেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমি বেশি লম্বা বয়ান করব না, শরীর বড় ক্লান্ত। কেন ক্লান্ত বললাম? গতকালকে বাপ শেখপাড়া মাদ্রাসা আমার জালসা ছিল, আমারই নিজের মাদ্রাসা। সারাদিন প্রেশান, সারা রাত প্রেশান, বেলা 11